স্বামীর জনে মুগ্ধ হইয়া আছে মদিনায়, ভাইরে আছে মদিনায়। কি হালেতে আছে আমার দিনের নবী, কুলসুম জানতো না সাদের মদিনা, গরিব রে কেউ আদর করে না। কিছুদিনও গেল গত হইয়া, জঙ্গে ওহুদেরই মাঠে গেলেন দিনের নবী যুদ্ধের লাগিয়া, ইসলাম প্রচারের লাগিয়া। একে একে সপ্তদিনও যুদ্ধ চলে ভাই, সপ্তদিনের উপাস নবীর দানা খানা নাই। পেটেতে পাথর বান্ধিলেন দিনের মস্ত পায়, 7 দিন পরে ভাবে নবী করি কি উপায়। এখন যদি যাইতাম আমি ফাতেমার দরজায়, আমাকে দেখিলে খানা দিত ফাতেমায়। এই বলিয়া দিনের নবী করলেন রওয়ানা, ফাতেমার দরজায় গিয়া ডাক দিলেন কিনা। মা ফাতেমাই 1 ডাক 2 ডাক 3 ডাক শুনিল, 4 ডাকের ওই সময় মায়ে জবাব যে দিল। কি জন্যেতে গয়া বা ডাকতাছে না মায়, নবী বলে আগাইয়া দেখো গো মায়। এই কথা নবী বলছেন আগাইয়া দেখো গো মা, কথা শুনা বলছেন তখন বিবি ফাতেমা। আপনার সঙ্গে দেখা করতে আমার সাধ্য নাই বাবা গো, মাটির একটা গর্ত কইরা আসি যে লুকাই। বাবা গো মাটির একটা গর্ত কইরা আসি গো লুকাই। সারাদিন ওই ব্যস্ত ছিলাম আপনাকে জানাই, আমার সিরা কার্পে তালি দিতে গো আব্বা, আমার সিরা কাপড়ে তালি দিতে গো বাবা। সময় পাইছি না সাদের মদিনা, গরিব রে কেউ আদর করে না। বাবা গো সেই জন্য মাটির করতে আসি গো লুকাই, আপনার সঙ্গে দেখা দিতে আমার সাধ্য নাই। এই কথাটা শুনাই আমার নবী মস্ত পায়, গায়ের চাদর খানি মেলাই দিলেন ফাতেমায়। চাদর ফাইয়া চাদর ফিন্দি গর্ত হইতে উঠলেন আমার মায়। দরজায় আইসা বাবার সঙ্গে সাক্ষাৎ কইরা যায়, কি জন্যে ডাকছেন গো আব্বা বলেন চাই বুঝাই। তখন গায়ের জুব্বা উল্টাইয়া দেখায় মস্ত পায়, 7 দিনের উপাস মাগো দানা পানি নাই। পেটেতে পাথর বান্ধিয়া আইলাম দরজায়, তোমার ঘরে থাকলে কিছু খাইতে গো দেও না। এই কথা শুনিয়া কান্দেন দিনের নবী, দেখলেন ফাতেমা। এই কথাটা যখন কইলেন দিনের মস্ত পায়, কথা শুনা কান্দা
বিয়া দিলেন বিবি ফাতেমায় বাবা গো মদিনা ঘুইরাই আইলাম এক মুঠ চাউল কেউ আমারে কর্জ দিছে নাই আজগা চারি বেলার উপাস হইল গো বাবা চারি বেলার ও চারি বেলার উপাস হইল গো বাবা আমার দুলাল দুইজনারে সাদের মদিনা এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই আদর করে না দৌড় মারলেন উদয় নানায় আনছে গো খানা যাইয়া যে জিগা দুই নাতিকে দেখা গো নবী বিষম লজ্জা পায় অনেক দিন আজ গত হইয়া যায় আমারে ও দেখিবার লাগায় আমার কুলসুমা আইলো না কুলসুমার বাড়িতে গেলে গো আজ গায় আমায় খাওয়াইবে খানা এই বলিয়ায় আমার দিনের নবী রওয়ানা হইয়া যায় রাস্তায় গিয়া জামাই উসমান গনির দেখা পায় দিনের নবী কুলসুমার দরজায় যায় কুলসুমার ওই দরজায় গেল যখন দিনের মস্ত পায় ঘরের জানালা ডাক দিয়া দেখলেন কুলসুমায় সিরাজুব্বা গায়ে গো দিলেন তাহার বাবায় কুলসুম বলে আমার বাবার বুঝি লজ্জা শরম নাই গায়ে দিয়া আইসে গো বাবা লোকজনে দেখিলে আমার লোকজনে দেখিলে তো আমার ইজ্জত থাকবে না রে সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না
এই কথা যখন বলিলেন বিবি কুলসুমা, আর সে তাইকা বেজার হইলেন পাকের আব্বা না। কুলসুম কয়, বাড়ির দারোয়ানকে ডাক দিয়া বুঝায়, আইসে যখন আমার বাবা খাওন সারাই এমনে যাইতো নাই। বাহির বাড়ির বিছনা দিয়া আইসে যখন এক বেলা তারে দেও না রেখা ভাই, আমার ধন ভান্ডারও যত আছে ঢাকনি দেও না চাই। কারণ আমার ধন ভান্ডারের ধনরত্ন যদি আজকে দেখে রে বাবায়, আমারও বাবার লালুচ সামালতে পারবে নাই। তার কারণ কি? মদিনাতে গরিব আছে আমার বৈঙ্গ ফাতেমা, তার সঙ্গে আছে তার বেটা দুইজনা। দিনের পর দিন তারা উপবাস, খানা মিলে না। তার দুই নাতিকে ভালোবাসে আমার নবীজি কি না। তাদের জন্য কিছু না কিছু খুঁজা বসবে রে দারোয়ান আমার বাবা। এই জন্যতে বলছি তুমি ঢাকনা দেও না চাই। এই কথাটা শুই না বেজার পাকের আব্বা না জিব্রাইলকে ডাক দিয়া কয়, জলদি রে যাও না, আমার সালাম কইও গিয়া দিনের নবীর ঠাই। পেটেতে পাতর বান্ধিয়া গেছে নিজের মাইয়া কুলসুমার দরজায়। যেই গুমান দেখাইল গো কুলসুম করি বর্ণনা, আমি খুদায় ধন দিয়াছি, আমার প্রতি হচ্ছে ভরসা রাখলো না। আমার নবীজি উম্মতের ধায়ে দন চাইল না, দন চাইলে সারা দুনিয়ার বাদশা বানাই দিতাম রে কিনা। সালাম দিয়া দুস্তের কাছে জিজ্ঞেস করো চাই, যদি দুস্তে আজকে আমার কাছে ধন দৌলত চায়, সারা পৃথিবী দিব স্বর্ণের পাহাড় বানাই। আর দোস্তে যদি আমার কাছে ধন না চাইয়া দোস্তের উম্মত শুধু চায়। নইলে কুলসুমার বাড়িতে খানা খাইতে তুমি নিষেধ করো যাই। এই খানা মোর দোস্তের লাইগা রে জিবরাইল, এই খানাটা এই খানায় আমি দোস্তের লাইগা জায়েজ করতাম না রে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না রে ভাই, আদর করে না। ভাই রে ভাই, জিব্রাইলে হুকুম পাইয়া জিব্রাইল যায় চলিয়া আমার দিনের নবীর সামনে দাঁড়ায়। জিব্রাইলকে দেখিয়া তখন জিজ্ঞাসা করলেন দিনের মোস্তফায় কি লাগিয়া আইলা রে? জিব্রাইল বলল চাইয়া মায় বলে আল্লাহ পাকে দিছে সালাম কবুল করেন চাই। আর বলছেন আজকে যদি আল্লাহ পাকের দরবারে দন দৌলত চাইলে বলছে মালিক সাই সারা পৃথিবীটা দিবে আজকে স্বর্ণের পাহাড়ও বানাই। এই কথাটা যখন শুনলেন আমার দিনের মোস্তফায়, বাইরে বাই দুই চোখের পানিয়ে নবীর বুক ভাসিয়া যায়। বলছেন জিবরাইল রে, আমার সালাম দিও তুমি পাকে মাওলার ঠাই। আল্লাহর কাছে দন দৌলত আমি নাহি চাই, আল্লাহর কাছে চাইছি শুধু উম্মতের ফানা। আল্লাহর কাছে আমি চাইছি শুধু আমার উম্মতের ফানা রে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না, যখন কইলেন দিনের মোস্তফায় জিব্রাইলে শুই না তখন বলছিলেন তথায়
আল্লাহ বলছে দিনের নবী আপনাকে জানাই, তাহলে কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন নাই। আপনার সিরাজুব্বা দেইকা কুলসুম যাই গুমান কইরাছে, আর সে থাইকা আল্লাহ পাকও গেলেন নারাজ হইয়ে। কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন না, এই খানাটাই আল্লাহ আপনার লাইয়া জায়েজ করত না। এই কথাটা শুনিয়া নবী জবানে চালায় শুকর আলহামদুলিল্লাহ কইয়া দিনের নবী মুনাজাত করলেন। ভাই বলেন কি বলে? শুনোই আমার প্রাণের কুলসুম করি বর্ণনা, নিজে না খাইয়া তোমায় লালন পালন করছিলাম কিনা, দনি জামাই সাইয়া গো কুলসুম তোরে বিয়া দিলাম যাই। স্বামীর দম দেখিয়া তোমার বাবা মায়ের কথা বুঝি তোমার স্মরণ নাই। সুখে থাকো ওগো কুলসুম, আমি দোয়া কইরা যাই, জন্মদাতা বাবা যে তোর উপাস চইলা যায় রে সাদের মদিনায়। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে নাই রে ভাই, ভালোবাসে নাই। রাস্তায় জামাই মিয়ার সঙ্গে গো দেখায় আবার হইলেন কিনা, বলেন একটু আগে গেলেন নবী কেন দেরি করলেন না। নবীজি কান্দিয়া গো তখন বলতাছেন কিনা, আল্লাহ পাকে ধন দিয়াছে তোমরা ধনী দুনিয়ায়, স্মরণ রাখো মইরা গেলে এই ধন বাবা তোদের সঙ্গী হইতো নাই। ধন লইয়া থাকো তোমরা, ধন লইয়া বাবা থাকো তোমরা, আমার দরকার নাই রে সাদের মদিনায়। এই জগতে গরিবকে বুঝি আদর করে নাই, কে হয় ভালোবাসে নাই। একটা আমার মনে চায় কুলসুমায় কয় প্রাণের স্বামী চিন্তার কারণ নাই, আগামী দিন দিতে পারি আমি মেজানি খাওয়াই। সব কিছু মোর তৈয়ার আছে, অভাব কিছুর নাই। উসমান গনি জবাব করেন কুলসুমার ঠাই। কারে কারে আমি দাওয়াত করমু ভাঙ্গা বলো না রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। করবেন বাকি রাখবেন না।
খাইতো না, শুধু তিনজনারে বাকি রাখবেন, দাওয়াত দিবেন না। আমার বোন ফাতেমা আর দুই ছেলে, তার এমাম দুইজনা। কারণ সিরাতে নাফিন দিয়ে থাকে, তাদের বস্ত্র মিলে না। সিরা কাপড় পিন দিয়ে আইলে আমার ইজ্জত বাঁচবে না রে সাদের মদিনা। এই জগতে গরিব হইলে বুঝি ভালোবাসে না। স্বামী গো, এই তিনজনকে বাকি রাখা সকলেরে আপনি দাওয়াত করবেন যাই, এই কথা শুনিয়া উসমান দাওয়াত দিল পুষাই সকলেরে করলেন দাওয়াত, কেউ রে বাকি রাখলেন না। আমার নবীকেও দাওয়াত দিছেন, শুনেন শ্রোতা বন্ধুগণা। আগামী দিন কুলসুমার হবে মেজানি খানা। আরে 4টা ডেগের খানা পাকাইতে হুকুম ফরমাইলেন কি না ভাইরে? আজকের দিনটা যেমনি তেমনি গত হইয়া যায়, মেজানিরও তারিখ ববে পৌঁছা গেলেন ভাই। লোকজনকে ডাকিয়া হুকুম দিলেন কুলসুমা, 4টা ডেগের খানা তোমরা জোগাড় করো না। ডাল চাল জাগা ছিল দিয়াছে আনিয়া, বলে এখন চুলার মধ্যে যাও না তোমরা আগুন লাগাইয়া। লোকজনে উঠিয়া কইল কুলসুমার ঠাই, তোমার চুলায় যাত্রা কইরা তুমি এখন আগুন দেও লাগাই। কুলসুমায় 4টা চুলার মধ্যে যখন রে ভাই আগুন দিয়াছে লাগাই, মদিনায় ফাতেমার কলিজার মধ্যে আগুন লাইগা যায় রে সাদের মদিনায়। গরিব রে কেউ ভালোবাসে না। খানা তারা লইল ফাঁকাইয়া, সারে সারে লোকজনের দিতাছেন বসাইয়া। দেখেন এই জায়গায় কুলসুমার কথা বারণ রাইকা যায়, মা ফাতেমার দুইশের কথায় আমি সকলকে জানাই। এমাম দুই ভাই কান্দি কান্দিয়া তখন মায়ের কাছে যায়, মাগো কিছু থাকলে তোমার কাছে দেও না, দুই ভাই খাই। আজকে কয়েক বেলা উপাস হইলাম আমরা দুইজনা, পেটের ক্ষুধায় কলিজা ফাটে মাগো আমরা বাঁচতাম না। মা ফাতেমা শুইনা কইল এমাম দুইজনায়, আমার জিব্বা খানি বাহির কইরা দিলাম, চুষি চুষি খাও না দুইজনায়। কোথা থেকে দিতাম খানা বাবা রে, আমার কাছে কিছু নাই। তামাম মদিনা ঘুরাই আইলাম, কেউ তো এক মুঠ চাউল আমারে কর্জ দিল নাই। এই কথা শুনিয়া এমাম দুই ভাই কোন কর্ম করিল, মায়ের জিব্বা কানে কিঞ্চিত মাত্র সাটি সাটি খাইল। কিঞ্চিত মাত্র ক্ষুধার দ্বারা বারণ হইয়াছে। হাসানে হুসেনকে তখন পরামর্শে বলে, কি পরামর্শ? বলছেন খেলার চলনা করি আমরা দুই ভাই, মাঠে চলো না। খেলার দিকে মন গেলে আর পেটের ক্ষুধার কথা মনে থাকবে না। এই বলিয়া খেলতে গেলেন এমাম দুইজনা রে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না।
মানুষ আজকে যাইতাছে কোথায়? খেলায় আমরা সাঙ্গ করে চলো যাই আমরা মায়ের কাছে। এত মানুষ যাইতাছে কোথায়? কার বাড়িতে জানি ভাই আজকে মেজানি খাওয়ায়। আমাদের দাওয়াত দিছে কিনা বলতে পারবে মায়? খেলা সাইরা এমাম দুই ভাই মায়ের কাছে যায়। কিছু দূরে যাইয়া গো দুই ভাই নজর কইরা চায়। গরের সালের উর্ফে দিয়া কত ধোঁয়া উইরা যায়। খুশির সীমা নাই, পরের বাড়িতে খানা খাইতে আমরা যাইতাম নাই। আমার মায়ে পাকাইয়াছে দেখো যে খানা, কত ধুয়া সালের উর্ফে যাইতাছে কিনা। নিজের ঘরে খাইবে খানা, নিজের ঘরে আমরা খাইব রে খানা। দিবে আমার মারে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। ঘরের বাড়িতে খানা খাইতে আমরা দরকার নাই, মা জননী খানা বুধয় পাকাই আছে দেখো ধোঁয়া উইরা যায়। ধোঁয়া দেখা দোনো ভাইয়ের খুশির সীমা নাই, দৌড় মারিয়া দৌড়ছে গিয়া মায়ের গলায়। কি রাইন্দাছ কি পাকাইছ সত্য বলো চাই, পেটের খিদায় ফরান জলে জলদি দেও মা খাই। এই কথা শুনিয়া কাইলেন, এই কথা শুনিয়া কইলেন বিবি ফাতেমা, বারে বারে আইসা রে বাবা আর জ্বালাইও না। একবার বলছি আমার কাছে খানা বলতে নাই, আবার কেন আইসা তোমরা জ্বালাইছো আমায়? বলে কি কইলা কি কইলা মাগো, কইলা কি আমরা বুঝতে পারলাম না। দেখলাম ঘরের সালের উর্ফে দিয়া কত ধোঁয়া উইরা গেল কিনা। নিজে রান্ধি নিজে খাইলাই আমরা লাইগা বুঝি তোমার মনে নাই। নবীর বেটি ওইয়া কেন মিথ্যা কথা কইলা এই জায়গায়? খানা যদি না পাকাইয়া থাকো দুনিয়ায়, তাইলে কিসের ধোঁয়া গেছে মাগো সত্য কও না চাই। একবার দুইবার তিনবার যখন কইলে দোনো ভাই, মা ফাতেমার মনের আগুন আর সামালতে পারে নাই। আরে বাসারে তোর খালাই যে খাওয়াইতেছে মেজানি খানা, মদিনাবাসী দাওয়াত করলো কেউ রে আজকে বাকি রাখছে না। তোর নানা কেউ দিছে দাওয়াত তোরা জানোস না। শুনো শুনো ওরে বাবা দুঃখের ঘটনা। সবাইকে দাওয়াত করেছে বাকি কেউ নাই, অবাগিরে গরিব বুলা দাওয়াত দিছে নাই। আমার সঙ্গে বাকি বাবা তোমরা দুইজনা, সিরাতে না পিন্দা গেলে তোমার খালার ইজ্জত বাঁচবে না বাবা, ইজ্জত বাঁচবে না। এই জন্যতে তোমার খালায় দাওয়াত করলো না। চুলার মধ্যে আগুন দিতে গেল রে কিনা, তোমার খালায় চুলায় যখন আগুন দিলা গাই, আমি ফাতেমার কলিজায় আগুন লাইগা যায় রে বাবা, আগুন লাইগা যায়। আমার কলিজা পুরা ধোঁয়া দেখছো রে তোমরা,
মদিনা গরিব রে কেউ ভালোবাসে না এই কথাটা যখন শুনলেন ইমাম দুনো ভাই দৌড় মারিয়া ধরছে আবার মায়ের গলায় বিদায় দে মাগো খালার বাড়ি যাই লোকের মধ্যে বৈশায় আজগা খানায় আমরা খাই এই কথা শুনিয়া কইল বিবি ফাতেমা তোমার খালায় আর খালুয়ে দেখতে পাইলে জীবন রাখবে না ইমাম দুই ভাই কান্দি কান্দি মায়ের বুঝায় হাজার লোকের ভিতরে বইয়া খানা খাইব যাই এত লোকের মধ্যে বইয়া খানা যদি খাই খালায় আর খালুয়ে মাগো দেখতে পারবে নাই পেটের খিদায় কলিজা জলে সইতে পারি না বিদায় দেব খালার বাড়িত খাইতাম খানা এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমায় এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমায় টান মারিয়া দুই দুলালকে কুলে লই উঠাই হায় হায় কুলে লই উঠাই বাবা রে মরলে আমার কুলে মর আমার দুলাল দুইজনা তবুও তোর খালার বাড়ি যাইতে দিতাম না সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না দুই ফুটেরে কুলে লইলেন বিবি ফাতেমা দুই ফুটা চোখের পানি জমিনের গায়ে পড়ল গো কিনা সঙ্গে সঙ্গে জমিন খাইডা খন্ড হইয়া যায় সেই জমিনে নালিশ করে আর সে আল্লাহর ঠাই কি অপরাধ করছে আল্লাহ বিবি ফাতেমা নবীর উম্মতের লাগিয়া আমার মায়ে ধন চাইছে না গরিব বুইলা নিন্দা করলো বিবি কুলসুমা সাইডেগের ওই খানা দিয়া খাওয়ার গামে জানি খানা গরিব বলি ফাতেমারে দাওয়াত করলো নাই দুই বেটা তার কান্তে আছে খানা খাইবার লাই দুই ফুটের খানা জুগাইতে দুই ফুটের খানা জুগাইতে পারলো না আজ মায় দুই ফুটের লাগিয়া আজগা কান্দ ফাতেমায় ফাতেমার ওই চোখের পানি পড়ছে আমার গায়ে নিদোষী রে কেন আল্লাহ দোষী আজগা দিলারে বানায় জমিন ফরিয়াদ করি তুমি আল্লাহর ঠাই যেই গুমান দেখাইল আজগা বিবি কুলসুমায় কুলসুমার ওই খানার পরে রে আল্লাহ গজব ডালো না সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না জমিনেরও ফরিয়াদ আল্লাহ কবুল করিল সাইটটা ডেগের হরে আল্লাহ গজব ডালিল সঙ্গে সঙ্গে ডেগের খানা পাত্তর হইয়া যায় লোকজনকে হুকুম ফরমাইল বিবি কুলসুমায় সাইরে সাইরে লোক বসাইয়া খাওয়াই দেও খানা লোকজনে যাই ঢাকনা তুলি দেখিলেন কিনা ডেগের মধ্যে খানা নাই তার হাতরের কোনা সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না লোকজন গিয়া কইলেন কুলসুমার ওটাই ডেগের মধ্যে খানা নাই শুধু পাত্তর দেখা যায় কুলসুমায় কথার লাগিয়া চিন্তা কইরো না বোধহয় পাকাইতে বেশ কম হইছে এর লাগিয়া পাত্তর হইল কিনা ধন ভান্ডার খোলা আছে খানা পাকাও চাই ধন ভান্ডারে হাত যখন লাগাইলেন কুলসুমায় ধন ভান্ডার একে একে গেলেন পাত্তর হইয়া লোকজনে যে হাহাকার গেল পড়িয়া বলে এতক্ষণ বৈশা রইলাম খানার ইয়াশায় এখন দেখি সবকিছু তার পাত্তর হইয়া যায় তাই দেখিয়া কুলসুম বিবি কান্দি কান্দি আমার নবীর কাছে যায়
কি করতাম আমি বাবা জানগো বলেন চাইয়া মায়, লক্ষ টাকার হার ছিল তার গলার মধ্যে দিয়াছেন খুলিয়া, আরে জহরির কাছে তোমরা বিক্রি করো না যাইয়া। হার লইয়া জহরির কাছে যখন গেছে ভাই, কষ্টিক পাথরের মধ্যে গসা দিয়া জহরিয়ে চায়, বলে এইটা স্বর্ণ নয়, রাংতার গোটা গলায় ঝুল না, তোমরা 420 করবার বুঝি আর জায়গা হইলা না। আরে এই কথা শুনিয়া লোকজন হইল রওয়ানা, সাদের মদিনা গরিবরে কেউ ভালোবাসে না। নিরুপায় হইয়া কুলসুম নবীর কাছে কান্দিলেন কিনা, কি করলাম বাবা বলেন চাইয়া মায়, আমার কেন সকল আজকে পাথর দেখা যায়, আমার লাইগা একটুখানি দোয়া করেন চাই। না জানিয়া দিনের নবী দিতে চাইছিল হাতখানি উঠাই, গায়ে বিয়া বাজে কইল পাকে রাব্বানা, আমার কাছে দুস্থ আজগা হাত উঠাইবেন না, আমার কাছে যদি আজগা হাত উঠাইবেন যাই, আপনার দোয়া আমি খোদায় কবুল করতাম নাই। তার কারণ গায়ে বিয়া আওয়াজে কইলেন আমার পাকে মালিক সাই, আজকে যেই গুমান দেখাইছে আপনার নিজের বেটি হইয়া কুলসুমায়, আমি যারে সৃষ্টি কইরা নিজে ডাকছি মা, আপনার উম্মতের লাগি ফাতেমায় হইলেন দেওয়ানা। যদি আমি খোদার কাছে দন চাই আইগা বিবি ফাতেমা, দনের পাহাড় মদিনাতে আমি বানাই তারে দিব গো কিনা, আমার কাছে দন চাই না মায়, শুধু আপনার উম্মত গুনাহ চায়, যার লাগিয়া গরিব বেশে রইলেন দুনিয়ায়। সেই মায়েরে নিন্দা করলেন বিবি কুলসুমা, নিন্দা কইরা তারে আজগা দাওয়াত দিছে না। ফাতেমার চোখের পানি পড়ছে দিনের নবী জমিনের গায়, সেই জমিনে নালিশ করলো আমি খোদার ঠাই, আমি খোদায় জমিনের ফরিয়াদ কবুল করছি আপনি জানেন না, আমি খোদায় গজব ডালছি হইতো না কুলসুমার খানা। এই জন্যে বলছি আমার দিনের নবী আপনারে জানাই, আমার কাছে আপনি আজগা দোয়া চাইবেন নাই, যতক্ষণ এই জায়গাতে না আসিবে আমার মাগো ফাতেমা, ততক্ষণ হইতে পারবে না কুলসুমার মেজানি খানা। এই কথা শুনিলেন যখন দিনের মোস্তফায়, আরে কুলসুমকে ডাকিয়া তখন নবীজি জিগায় তোমার দাওয়াতে